সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি, হ্যাঁ, ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান্ডার দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এইটা তো প্রশ্ন না, এটা একটা আবদার। আচ্ছা শোনেন, আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওয়াহাবি থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না। কেন? তারা মতলবীয় হইতে পারে, তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো বুক করলাম, সময় আইলে পোল্টি মারলাম, আগের জায়গার দোয়াছি হই। তো যেই কথা লিখছে যে চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন, এই কথা যদি সঠিক হয়, আমি এই ভিডিও দেখি নাই, আমি সম্ভাবনার উপরে বলছি। যদি সঠিক না হয় তাহলে তো নাই, আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না, বিশাল বড় মুনাফিক ছিলেন। সহজ কথা। সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস দিচ্ছে সে চরমনাই গিয়া মুরিদ হইছে। আচ্ছা যাই হোক, তাইলে সুন্নি মুসলমান, এবার আপনাদেরকে দুইটা কথা কইয়া যাই। নও মুসলিম বক্তার নাম শুনলে মাঠ বইরা যায় মানুষ, আছে না? যে বেড়ায় 3 দিন আগে মুসলমান হয়েছে তে ইসলামের জানে ডাকি, তার লাগে আপনার এত পাগলন কি লেগা? সে নতুন মুসলমান হয়েছে, তার উচিত হইল আগে ইসলাম সম্পর্কে শিখবে, জানবে, বুঝবে, উস্তাদদের থেকে সবক নিবে, তারপর উস্তাদদের অনুমতি ক্রমে ময়দানে এসে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? 3 দিন আগে মুসলমান হয়েছে, নৌ মুসলিম হুনলেই ফাবলিকাইয়া পাগল হয়ে যায়, আর তে বয়ে বয়ে গল্প শোনায় কেমবে মুসলমান হইল। আরো কিছু বিষয় আছে। ওয়াহাবির থেকে সুন্নি হওয়া, মানুষ যদি আকীদা পরিবর্তন করে, সে যদি দিল থেকে করে, তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে, উদারতাও রয়েছে, কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না। তাকে যাচাই করতে হবে, সময় দিতে হবে। মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ, ভিতরের চেহারা দেখায় দিবে। যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ের কথা শুনে বুঝলাম, সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে, তার মানে সে এতদিন সুন্নিদের সাথে মুনাফিকি করে গেছে, এখন গিয়া আগের জায়গা গেছে। যাক, আমরা দোয়া করি আল্লাহ তার হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আর বিষয়টা যদি আসি, সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল, এখন আবার সেই অঙ্গনে গেছে, তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া, নিজের স্বার্থ হাসিল করা। সে নিজের স্বার্থ হাসিল করে গেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমি তাকে মন্দ কিছু বলছি? বলেন, মন্দ কিছু বলছি? বাস্তবতা যেটা, যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাফি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না। ওয়াহাবিরাই জিলাফি খাইতো, সুন্নিদের এখানে আসে। এখন আমরা এটা কইতাম খালি জিলাফি জিলাফি। সুন্নিদের পোস্ট দেখলে হেরা জিলাফি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু, এটা তো দেওন যায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয়, হেগো পোস্টে আমগো দেওন লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদের তাবাররুক বেলে, মিলাদের তাবাররুক বেলে পায়খানা। হেগো বড় হুজুর কইছে, মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। হেগো বড় হুজুর কইছে। তা আমরা মিলাদ শরীফের কথা শুনলে, সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে না জিলাফি দেয়, তোমরা তো এটা দেও, আমরা দেখে নারাজ হই তা না, আমরা খুশি হই, আমার ভালো লাগে। জিলাফি একটা মিষ্টি জিনিস, শুভ কাজে ব্যবহার হয়, ভালো কাজে। মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয়, ঠিক কিনা বলে? আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে, এখন হেটা তো আমরা দিতারি না। ওদের মতন কুরুচি আমাদের নাই। আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক, আকীদা পরিশুদ্ধ করুক, প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক, প্রেমিক, মহাব্বতকারী হিসেবে কবুল করুক, জোরে পড়েন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবশেষে কই, এই যে কইলাম তোমরা যে দিলা, তোমরা তো কালকে যেন দিবে আমারে, হেতে তো আবার আমার বিরুদ্ধে কইব না।
একটা প্রশ্ন ছিল ফির ধরা শেখ ঠিক ফির আবার ধরে কেমনে বায়াত হওয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আলেম মানুষ আলেম মানুষের মতো কথা কইতে হইব বায়াত গ্রহণ করা শিরক তাহলে আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতাহ 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম হুজুর আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতেই হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করলো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি শিরক কইছে না আল্লাহ কি শিরিক বলছেন আল্লাহ বায়াত বলছেন এবং বলছেন ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম আল্লাহ বলেন তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে সরাসরি বায়াত গ্রহণ করার যে ফজিলত সেই পরিমাণ ফজিলতে তারা ধন্য হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ অতএব বায়াত গ্রহণ করা শিরিক নয় ইবাদত বায়াত গ্রহণ করা শিরিক নয় ইবাদত